মর্নিং, তোমাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের অমৃতসরের থার্ড ডে, আর আজকে আমরা অমৃতসর থেকে বেরিয়ে যাব। আর সেটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দিরের দিকে যাব। ওটা কোথায় পারে? বৈষ্ণব দেবী কাটরা। তো যাই হোক, এখন বাজে সকাল 6:30 মতো। আমাদের সবাইকে তুলে দেওয়া হয়েছে, চলে এসেছে আমাদের বেডটি খেয়েই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। রাস্তাতেই হবে আমাদের সব কিছু, টিফিন, লাঞ্চ যা হওয়ার হবে। তো চলো, আমরা ট্রেন পাইনি এখান থেকে, এই জন্য আমরা এখান থেকে গাড়িতে যাব। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা রেডি হয়ে চলে এসেছি। রাস্তায় খুব তাড়াহুড়োতে ছিলাম, তাই রুম থেকে তোমাদের জন্য ব্লগটা করতে পারিনি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এখন আমরা গাড়িতে করে যাব বাকিটা রাস্তা। চলো, কোথায় কিভাবে যাই তোমাদের সঙ্গে ফোনটা শেয়ার করবো, দেখতে। এই কিন্তু সমস্ত গাড়িতে মাল উঠে গেছে। আমাদের জন্য আলাদা সামনে গাড়ি, আর একটা টিমের জন্য পুরো ট্রাভেলার বাস। তো চলো আমরা কি এটাতে উঠি। মাল যে আছে, আমার সোনা কই? এই হচ্ছে আমার সোনা, আর এই হচ্ছে আমার সোনার ব্রান্ড। আমার মা কাটরাতে ঠান্ডা পড়বে বলে এতটাই চিন্তিত, আমার মিসেসকে খানিকটা বকাবকি করলো। তার কারণ হচ্ছে আমি কোনো গরম জামা কাপড় আমার হাতের কাছে রাখিনি। বাবার একটা গেঞ্জি আমাকে দিল, এই গেঞ্জিটা পরে দেখবো যে অ্যাকচুয়ালি ঠান্ডা কাটছে কিনা। ফাইনালি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিল কাটরা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। তো চলো জার্নিটা এনজয় করি। যেমন বললাম, আজকে কিন্তু আমাদের কাশ্মীর ট্যুরের তৃতীয় দিন। সকালবেলাকার অমৃতসর পাঞ্জাব কেমন রাস্তা থাকে তার একটা ভিউ তোমাদের জন্য বন্ধুরা রাখছি। কিন্তু আমরা পাঠানকোটের আলিপুরের কাছে রয়েছি। পেছনে আমরা রেল লাইন দেখা যাচ্ছে এবং দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে, যাতে কিন্তু বড় পাহাড় দেরি আছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখি আসলে আমরা এখানে একটা ব্রেক নিয়েছি, সকালবেলা একটা ব্রেকফাস্ট করবো। তার জন্য আমরা হোটেলের কাছে একটা দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া করে পরে এখান থেকে বেরোবো কলকাতা। তো চলো একটু দেখাই জায়গাটা। ও যে সামনে যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, তার উপরে দেখুন একটা সাদা রকম আস্তরণ পড়ে আছে, ওটাই কিন্তু বড়। আর এখানে আমাদের দ্বিতীয় গাড়িটা চলে এসছে। তো চলো আমরা ব্রেকফাস্ট সেরে নিই। আমরা এখন যে ধাবা বা হোটেল বলুন যেখানে দাঁড়িয়েছি, ভেতরে ঢুকছি। এটা কিন্তু মেন রোড থেকে একটু নিচে। আমরা যেখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, ঠিক সেই হোটেলটার পিছনে একটা সিক্সেই না ভিউ রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা কাশ্মীর যাই, কাশ্মীরের যে সুন্দর কিছু কিছু আমরা চলো আমরা মেইন জায়গায় যাব। মেইন জায়গা এটা তো সামান্য, চলো যাই। আগে অনেক দেখাই। ওয়াও, দেখো নদী, কি সুন্দর নদী। ওয়াও, দারুণ লাগছে। আমরা তো ওই পাশটা গিয়ে দেখবো কালকের আগে। ওয়াও, দারুণ লাগছে। এটা একটা মনে হয় ব্রিজ রয়েছে গাড়ি চলাচলের জন্য, আর দুপাশ দিয়ে নদী। আচ্ছা, গেট, দুপাশে নদীই রয়েছে, যেটা মানে দারুণ দারুণ ভিউটা। যদি চোখের সামনে না দেখলে না, রাবি নদীর ওইটা নাম, সামনে দিয়ে না দেখলে না মানে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর লাগছে। দারুণ দারুণ লাগছে, দারুণ অসম। মানে আর জলটা ভীষণ পরিষ্কার, ভীষণ পরিষ্কার। বাও, এখানে একটা পার্কের মতন করা রয়েছে, এখানে আমরা ঢুকি। দারুণ। খুব সুন্দর, খুব সুন্দর একটা ভিউ। আর
আর এই যে আমরা রাস্তাটা যে রাস্তাটা যাচ্ছে, এই যে রাস্তাটা যে আমরা এসছি, ওই যে আমাদের হোটেল, মানে হোটেল বলতে কি এখানে আমরা খাওয়া দাওয়া করছি, ব্রেকফাস্টটা করছি ওই জায়গাটাতে। ওই দেখতে পাবে যে সবাই দাঁড়িয়ে আছে, ওখানটা আমরা ব্রেকফাস্ট করছি। তার অপোজিটেই ঠিক মানে পেছন দিকেই হচ্ছে এই যে জায়গাটা। আর যে মেন রোডটা ওখানে যেখান থেকে আমাদের গাড়ি যাচ্ছিল, তো ঠিক তার পেছন দিকেই একদম ঠিক তার পেছন দিকেই রেল লাইন রয়েছে। তো ট্রেন যাচ্ছে, ওই জায়গাটাও দারুণ লাগছিল দেখতে। তো আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, আমি যদি আবার ট্রেন যায় তোমাদের সেই ভিউটা দেখাবো। খুব সুন্দর। এই বরফটা দেখিয়েছো? আচ্ছা, দারুণ লাগছে, দারুণ। একটা ছবি তুলবো। যেমন বললাম যে আমরা টিফিনের জন্য দাঁড়িয়েছি, তো আমরা দেখি টিফিনে আমাদের কি দিয়েছে। মার কাছে একটু দেখাই, মা কি দিয়েছে টিফিনে? আচ্ছা, তুমি লুচি তরকারি, সাদা তরকারি, লুচি আর ডিম সিদ্ধ। বাহ, সুন্দর খাবার। আমার মেয়ের জন্য কিন্তু চলে এসেছে ম্যাগি, গরম ম্যানি, ও যেটা বলে ম্যানি। আর এখানে কিন্তু আমাদের অনেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে একটা স্পেশাল কোনো কিছু যাচ্ছে, লাল লাইট কি বোধে, এখানে একটু মিষ্টি মুখ করানো হচ্ছে। তো চলো আমরা শুরু করি খাবারটা। কাটরা যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি একটা জায়গায়, ফাঁকা রাস্তা, এইদিকে খাদের ধারে বলছে একটা নদী রয়েছে। ওয়াও, এই মাছ! আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়েছে, খুব মজা করছি আমরা যেতে যেতে। এখন আমরা কাটরায় পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে পড়েছি। এখন আছে আমাদের হোটেল অতুল আতুল এজেন্সি। বড় বোর্ডটা দেখো। আমাদের তো সব চলো
আমরা ভেতরে দেখি কেমন। রুম তো দেখবোই, তার আগে আমরা রিসেপশনটা দেখে নিই। Wow. Wow. সুন্দর একটা গণপতি বাপ্পা, দারুণ দারুণ দেখতে হোটেলটা, অসম্ভব সুন্দর। Wow. খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। চলো এবার আমরা রুমে যাবো, রুমটা দেখবো। তো আমরা পৌঁছে গেছি রুমের সামনে, ফার্স্টেরটা। তো আমাদের রুম নাম্বার 403, মামনিরা 401, বাবা নিয়ে 402, আমরা 3। চলো আমরা ভেতরটা এন্ট্রি করি। ওয়াও, ঢুকতেই ডান হাতে পড়েছে আমাদের ওয়াশরুম, আর ওয়াশরুমটা কিন্তু ভীষণ বড়, দারুণ দেখতে। শাওয়ার আছে, কল আছে, সুন্দর। আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে বেডটা, বেডের কালারটা জাস্ট ওয়াও ওয়াও কালার। এখানে সাইড টেবিল দিয়েছে, রুম রয়েছে, দাঁড়াও এখানে একটা মিরর দিয়েছে, এখানে রয়েছে টিভি সুন্দর এসে, আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর হচ্ছে বসে রয়েছে, হ্যাঁ, আর এইখানে আছে টেবিল, মেন আকর্ষণ আছে। ওয়াও, চলো, খুব সুন্দর একটা বেলকনি, দারুণ দারুণ। আর সামনে এই ভিউটা দেখা যাচ্ছে। আরো কয়েকটা জিনিস রয়েছে, এখানে দিয়েছে টাওয়াল, আর তার সাথে রয়েছে হচ্ছে সব। দারুণ দারুণ। আমাদের রুমটা তো দেখালাম, সব রুমই প্রায় সমান, আমি শুধু কালারটা দেখবো বেডের। বোনদের বেডের কালারটা হচ্ছে এইটা, আর মামনিদের বেডের কালারটা ছিল, একটু দেখি। আচ্ছা, মামনিদের বের করে যাবো। মামনির বেডের কালার হচ্ছে এই কালারটা, সবই সুন্দর। আমি শুধু ওই রুমটা নিয়েছি বেডের কালারটার জন্য। তো বেলকনিতে যাচ্ছি আমি। কি হ্যাঁ, পার কর না, কালকে না পরশু দিনটা সকালবেলায় আমরা বেরিয়ে যাবো। আমার মাম্মা, তুমি মজা পেয়েছো, আনন্দ পেয়েছো তুমি? বলো মাম্মা কেমন লাগছে একটু বলে দাও। দারুণ, বলো দারুণ। এরকম দেখে দাও বাবা, দারুণ, বলো দারুণ। এখন বাজছে দুপুর 2টোর মধ্যে, আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি, এখন যাবো লাঞ্চ করতে। তো চলো দেখি আজকের জন্য আমাদের কি লাঞ্চ অপেক্ষা করছে। চলো। ও যেমন বললো যে রান্না বান্না করেছে, রান্না বান্না করে কিন্তু আমরা এই হোটেলেরই ডাইনিং এ এসে খাচ্ছি। তো ডাইনিংটা শুধু নামেই, খাওয়া দাওয়াটা আমাদের নিজেদের। তো আমরা এখানে টেবিল রয়েছে, আমরা টেবিলে বসে পড়ি। ঠিক আছে, জানি না কি কি করেছে, আসুক এক এক করে দেখা যাক। যেহেতু আমরা কাটরাতে চলে এসেছি বৈষ্ণব দেবী ধামে, সেই জন্য আমাদের যে কাকু আছেন তিনি কিন্তু একটি নিরামিষ প্ল্যাটার আমাদের জন্য রেখেছেন। তো তাতে থাকছে হচ্ছে ডাল, এই জন্য ডাল রয়েছে, আর রয়েছে হচ্ছে শুক্তো, সাথে গরম ভাত, লেবু। চলো তাহলে খাওয়া শুরু করি। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতে যায়, আমরা সবাই ছাদে চলে এসেছি হোটেলের, কারণ পেছনে যে দৃশ্যটা তোমাদের দেখাবো এখন এত সুন্দর। চলো একবার দেখে দেখো, এই যে দেখা যাচ্ছে, এই যে লাইট জ্বলছে, এটা পুরো বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার রাস্তা। তোমাদের দেখাই, এই যে এটা দেখছো, এটা হচ্ছে মায়ের মন্দির, আর ওই যে লাঠিগুলো উপরে রয়েছে এটা হচ্ছে কাল ভৈরবের মন্দির। তো এই হচ্ছে রাস্তা, গোল করে ঘুরে ঘুরে গেছে। জানি না আমাদের ভাগ্যে কি আছে, আমরা যেতে পারবো কিনা। তোমরা তো জানো একটা ছোট বাচ্চা নিয়ে এভাবে কখনো ট্রাভেল করা সম্ভব দূর। তো যদি চাই তো অবশ্যই তোমাদের শেয়ার করবো, আর যদি না যাই এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম ভিউটা কেমন লাগছে। এখন বাজে রাত 8:30 মতো, সন্ধ্যা বলতে গেছিলাম। হ্যাঁ, যাই হোক, আমার জানি না কেমন দেখাচ্ছে, কারণ এখানে সাদা লাইট একটাও নেই, সবই হচ্ছে কেমন হলুদ হলুদ লাইট, ডিম ডিম কালার। তো চলো এখন আমরা বেরোবো আমাদের মেইন আজকে ডেস্টিনেশন, যেটা হচ্ছে বৈষ্ণব দেবী, মা বৈষ্ণব দেবীর মন্দিরে যাব। তো সেই উদ্দেশ্যে বেরোবো। তার আগে আমরা একটু ডিনারটা করে নেবো হোটেল থেকে, ডিনার করে তারপরে আমরা বেরোবো। তো চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করি। খুব এক্সাইটেড, কেমন হবে রাস্তা জানি না। তো চলো। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে আমরা যাবো ঘোড়ায়, এটা সব থেকে মানে
একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি কোনোদিনও ঘোড়ায় উঠিনি, একটু ভয়ও লাগছে, দেখা যাক কি হয়। চলো। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বৈষ্ণব দেবী, মা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। আমরা টোটাল 11-12 জন যাচ্ছি। দেখা যাক কতদূর পর্যন্ত বন্ধুরা তোমাদেরকে ভিডিও দিতে পারি। যতদূর পর্যন্ত ভিডিও দেওয়া সম্ভব ততদূর পর্যন্ত ভিডিও দেব, তারপরে ভগবান জানে। চলো বেরিয়ে পড়ি। বুকের অনেক ভেতরে অনেকটা ভয় নিয়ে কিন্তু রেডি হয়েছি। সত্যি খুব টেনশন যায় না কি হবে, সবাই তো হচ্ছে কোনো টেনশনের ব্যাপার নেই। আর যাচ্ছি কিন্তু দেখলে তারা যাচ্ছে কিন্তু মামুনি, মা, বাবু, বাবা আর সোনা যাচ্ছে না, কারণ সোনাকে নিয়ে তো দেওয়া সম্ভব নয়, তাই ওরা স্যাক্রিফাইস করে গেল, আমরা যাচ্ছি। চলো দেখতে কি হয়, তোমাদের পুরোটা শেয়ার করবো। এই হচ্ছে কিন্তু কাটরা মার্কেট। আমরা এখান থেকে বৈষ্ণব দেবী পদযাত্রা শুরু করব। তো সুন্দর লাগছে। চলো আমরা আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি পরে গিয়ে গাড়ি করি না কি করি। এবার কিন্তু আমরা পড়ছি কাটাতে যাচ্ছি। এই যে এখানে পড়ছি, এখানে আমরা কাটাবো। এই যে এখানে পড়ছি কাটাবো। তো চলো একটু তাড়াতাড়ি করি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তাড়াতাড়ি করে গিয়ে কাটাতে হবে। মানে যেটা খবর পেলাম 10টা অবধি পড়ছি দেয়, তারপরে কিন্তু আর পড়ছি দেয় না। তো আমরা একটু তাড়াতাড়ি করছি। আমরা কিন্তু মাতা বৈষ্ণব দেবী মন্দিরের একদম নিচে রয়েছি, মানে একদম পাদদেশে রয়েছি। আমরা কিন্তু এখান থেকে ওঠা শুরু করব। আমাদের RFID কার্ড হয়ে গেছে, যেটাকে আমরা যাত্রী পার্চি বলি, সেই পার্চি কিন্তু আমাদের কেটে গেছে রাত 10টা পর্যন্ত। যেমন সকল ধর্মস্থানে আমরা দেখি যে মন্দির, অ্যাকচুয়াল মন্দির শুরু হওয়ার আগে থেকেই কিন্তু পুজোর প্রসাদ, পুজোর সামগ্রীর বিক্রির একটা দোকান বা একটা হিড়িক পড়ে যায়। এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাঠি পাওয়া যাচ্ছে। এই লাঠি হচ্ছে 20 টাকা করে। আপনি যদি সম্পূর্ণ রকম পরিক্রমা করে এসে যদি লাঠিটি ফেরত দেন 10 টাকা করে আপনাকে তারা ফেরত দেবে। এখানে কিন্তু সকল দর্শনার্থী মোটামুটি লাল লাঠি নিয়ে নিয়েছেন। এই নিয়েই তারা উঠবেন, হেঁটে উঠবেন। তাদের ভরসা, এই লাঠিটাই হচ্ছে তাদের ভরসা। গেছি আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি। প্রায় না, এখনো নিচের দিকে যেতে হবে। এখানে এই যে এখান থেকে মনে হচ্ছে এখান থেকে যাত্রা শুরু। একটা দুঃখের খবরটা হচ্ছে এটাই যে ক্যামেরা কিন্তু এই বালগঙ্গাতেই আমাদের জমা দিয়ে দিতে হলো। এরপরে যে শুট করবো আমি কিন্তু আমার ক্যামেরা মোবাইলেই করব। তো কোয়ালিটি একটু তো খারাপ হবে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। এলাম, অনেক কিছু দেখাও হলো। এবার বিষয়টা হচ্ছে কি, আমরা পনি নেব। তো পনির জন্য কি রেট কি হয় না হয়, কোথায় যেতে হয়, সেখানে আমরা যাচ্ছি। সব পনি রয়েছে, আমরা এই পনিতে করে সম্ভবত যাব। দাঁড়িয়ে আছে এখানে পর্চি কাটার জন্য। কিভাবে কি পর্চি কাটা হচ্ছে, কাটা হোক, তারপরে জানাচ্ছি। কিন্তু উঠে পড়েছি পনিতে। এই যে পনি রয়েছে, পেছনে কে কে আছো এদিকে দেখা। আর এই যে আমাদের এক আন্টি উঠেছে, এখানে আরো সবাই উঠছে। আমরা সবাই একভাবেই যাব। তো চলো গিয়ে দেখা হবে। আমরা কিন্তু উঠে গেছি পনিতে। তোমার পনিটা ছোট কেন? তো চলো আমরা উঠবো। আমাদের ডেস্টিনেশন কিন্তু আরো উপর দিকে। চলো দেখাই। ভালো না? ভয় লাগছে? ভয়ের কিছু নেই। এই যে আমার পনি, মাই শেরু। কোনো মালপত্র নেওয়ার হলে এইভাবেই কিন্তু গাধা বা খচ্চরের পিঠে চপিয়েই নিয়ে যাওয়া হয়। কিন্তু যাবো ওইখানে। কিন্তু কাটরা শহরটাকে এরকমই সুন্দর দেখাচ্ছে ওপর থেকে। আমরা উঠবো, তার মধ্যে একটু প্রবলেম হয়েছে বলে ঘোড়াগুলোকে একটু দাঁড় করিয়েছে এখানে। যে মানুষটার বা যে ঘোড়া চালক, যে সারথি, তার গায়ে অন্য একজন মেরেছে। তো সেই কারণের জন্য ঘোড়াওয়ালাদের মধ্যে একটা জুট রয়েছে, সেই জুটটা এক হয়ে গেছে। সেই ছেলেটাকে এখন খুঁজছে কোথায় আছে। তাকে ধরে হয় পুলিশের কাছে দেওয়া হবে, নাহলে মারা হবে। কিছু একটা করবে ওরা, তাই না? মাথার কাছে এসে মারামারি করাটা তো ঠিক নয়, কিন্তু করেছে যখন তার ফল তো ভোগ করতেই হবে।
তার জন্য আমাদের সকল মেম্বারকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। আমি নিচে একটু বিউটিটা দেখাচ্ছি আপনাদের। ঘোড়ার উপরে বসে তোমাদের জন্য ভিডিও করছি। ঘোড়া চলছে আমার সামনে, কিন্তু আরো অনেকেই যাচ্ছে আমাদের টিমের। ঘোড়া মাঝে মধ্যে একটু রেস্ট নিচ্ছে। এখন অর্ধকুমারীতে পৌঁছেছি। অর্ধকুমারীতে এসে পনি চেক হলো, আমাদেরও চেক হলো। এবার আমরা এখান থেকে আবার উঠবো, পনিতে উঠে একদম টপ ফ্লোরে যাব। টপ ফ্লোর বলছে একদম উপরে যাব মন্দিরের কাছে। ওটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন মন্দিরের উপরে কিন্তু চাঁদ। তো আমরা খুব তাড়াতাড়ি আশা করি পৌঁছে যাবো। আপাতত কিছুটা আগে দাঁড়িয়েছি, এখানে আমরা ঘোড়াদের একটু রেস্ট দেবো, তারপরে আমরা আবার যাবো। এই যে এখানে দাদারা রয়েছে, এই দাদারাই কিন্তু ছিলেন আমাদের সাথে। তো আর একটু বাকি আছে, আমরা যাবো, তার আগে একটু চা পান করবো, চা বিরতি নেবো। এই যে কাকুও চলে এসছে। আমরা কিন্তু অর্ধেকটা চলে এসেছি, আর অর্ধেকটা যেতে হবে আমাদেরকে। আরে বাপরে বাপ, কমে বহুত ডর হয়। বসে বসে ব্যথা হয়ে যাচ্ছে, বসে বসে ব্যথা হয়ে যাচ্ছে। এই যে 3 নম্বর এখানে পুলিশ চেক হলো, এটা আমাদের এবং ঘোড়া যে বাহক আছে তাদের চেক হলো। এবার হয়তো আমরা পৌঁছে যাবো। চলো দেখি আর কতটা দূর আছে। আর এখনো আমার টিম এখনো পেছনে রয়েছে, ওরা আসুক, আমরা আগে গিয়ে দাঁড়াই। ফাইনালি আমরা মন্দিরের কাছে চলে এলাম। আর হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার মতন হাঁটা পথ, এটুকু হাঁটতে হবে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। তো লাস্ট পর্যন্ত কিন্তু আপনি যদি ঘোরাতে আসেন তাহলে লাস্ট কিন্তু এই লাস্ট চেকপোস্টের কাছেই নামাবে। সেখান থেকে নেমে হয়তো যেটা বললাম যে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটে তারপরে আপনারা মন্দির দর্শন করতে পারবেন। তো চলুন আমরা ওই 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা গিয়ে দেখতে পারি বা দেখানোর চেষ্টা করব। যদি মোবাইল ব্যবহার করা সম্ভব হয় আমি নিশ্চয়ই ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য। সামনে দেখতে পাচ্ছেন এই যে পালকি, এই পালকি কিন্তু 4 জন টানে। আপনারা দেখলেন যে এই যে আরেকটা পদ্ধতি, এই পদ্ধতিতেও কিন্তু আপনারা আসতে পারেন। এছাড়াও বাচ্চাদের জন্য কিন্তু প্যারাম্বুলেটর রয়েছে। আর আমি তো দেখলেন ঘোড়াতে করে এসেছি। এছাড়াও কিন্তু এই পালকিতে করেও কিন্তু আপনারা আসতে পারেন। এই পালকির অফিসিয়াল মানে হচ্ছে গভর্নমেন্টের রেট হচ্ছে আসা যাওয়া 6000 টাকা। কিন্তু বন্ধুরা আমি তো এলাম ঘোড়াতে করে, এতটা টেনে আনা খুবই কষ্টকর বিষয়, কষ্টসাধ্য বিষয়। 4 জন মানুষ লাগে এটাকে টেনে আনতে। তো তারা কিন্তু 6000 টাকায় পোষায় না, তারা কিন্তু 6000 টাকায় যায় না, তারা মিনিমাম 10 থেকে 12,000 টাকা কিন্তু আপনাদের কাছে ডিমান্ড করে। যেমন বললাম যে আমরা কিন্তু চলেছি বৈষ্ণবদেবীর পথে মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে আমরা 3 জনে এক জায়গায় চলে এসেছি, কাকুকাকিমারাও এক জায়গায় হয়ে গেছে, আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। এই যে পেছনে আবার আমি দেখাচ্ছি এই যে সুন্দর মন্দির প্রাঙ্গণ, এখান থেকে চলো শুরু হোক নতুন যাত্রা। আমরা কিন্তু এখন ঢুকছি মন্দির চত্বরে। রাস্তা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। দুঃখের খবর এটাই যে আমি এর আগে তোমাদের কিছু দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে এইটাই হচ্ছে লাস্ট পয়েন্ট যেখানে আমি ভিডিও করতে পারবো। এখানে আমাদের মোবাইল এবং লাগেজ জমা রাখতে হবে। তো চলো আমরা জমা রেখে যাই ভেতরে, যাই আমরা দর্শন করি, তোমরা নিজেরা ফসলিতে এসে দর্শন করি। মর্নিং বন্ধুরা, আমরা এইমাত্র কিন্তু দর্শন করে বেরোলাম। মোটামুটি ক্যামেরা বা মোবাইল সাবমিট করার 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়েছি। এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে গেলাম, ঢুকলাম। আর মন্দির কিন্তু সকাল ভোর 5টা থেকে
ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকে। তো যখনই আসবেন এইটা একটু খেয়াল করবেন, নাহলে এরকম বসে থাকতে হবে লাইন দিয়ে। এখন কিন্তু মন্দির বন্ধ, ঠিক আছে? তো চলো আবার সেই 14 কিলোমিটার নামা দেখাবো, মজা লাগবে আবার। তো বন্ধুরা এখন ফিরে যাচ্ছি আমরা। ওই পাহাড়েরই একটু অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে আছি, যাতে সুন্দর করে মন্দিরটা একটা দৃশ্য পাওয়া যায়, একটা শ্যুট করতে পারছি আমি এই জন্যই। খুব সুন্দর লাগছে। আবার যদি পারি কোনোদিন আসবো মা তোমার কাছে, তোমার চরণে আশীর্বাদ করো যেন আবার আসতে পারি। দেখতেই পাচ্ছ আমার পেছনে এখনো জল ঘুরছে মন্দিরের আলো। আর আমরা আস্তে আস্তে এখন নিচের দিকে যাচ্ছি, আর তার দিকে ভোরের আলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো ভোরের আলো ফুটে গেছে অনেকটা। আর যেইভাবে আমরা এসছি সেইভাবে, মানে যেভাবে তোমরা আসবে, যারাই আসবে সেইভাবেই কিন্তু আবার নিচে যেতে পারবে। একটা শর্টকাট রয়েছে যেটা হচ্ছে সিঁড়ি, তোমরা সিঁড়ি ব্যবহার করে যেতে পারবে, তোমরা একটু তাড়াতাড়ি যেতে পারবে, বাট একটু কষ্ট হবে। আর যেটা সমান চলে যাচ্ছে ঢালের মতো, সেটা একটু দেরি হবে, কষ্টটা মানে একটু বেশি কম করতে হবে। তো চলো আমরা যাই, দেখি কি হয়। বন্ধুরা এখন কিন্তু সকাল 6টা 7, আমরা বৈষ্ণব দেবী মন্দিরের থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার নিচে নেমে এসেছি। তো একটা ভিউ বন্ধুরা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখুন, যদিও এটা আমরা একটা জালের মধ্যে দিয়ে তুলছি এবং একটা মোবাইলে শ্যুট হচ্ছে, আশা করি আমার মিররলেস ক্যামেরা দিয়ে শ্যুট করলে আরো বেটার কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি হয়েছে বলি, আমরা এই বৈষ্ণোদেবীতে ওঠার জন্য দুটো রুট আছে। একটা হচ্ছে কাটরা দিয়ে ওঠে, আর একটা হচ্ছে বানগঙ্গা দিয়ে ওঠে। তো কাটরার দিকে উঠেছে, এটার নাম কি রে? তারাপুর নাকি তারাকোট। তো তারাকোট আর হচ্ছে বানগঙ্গা। তো আমাদের কি হয়েছে, আমরা যখন এসছিলাম, তো তোমরা আগে দেখেছো যে আমরা বানগঙ্গা দিয়ে কিন্তু উঠেছি। জানি না মায়ের কি ইচ্ছা ছিল, আমরা ভুলে বা যাই হোক যে কোনো কারণে সিঁড়ি দিয়ে আমরা তারাকোটের দিকে নেমেছি, মানে কাটরার দিকে নেমেছি। এই নামাতে যে বিউটিটা আমাদের চোখে ধরা পড়লো না, মানে সত্যি অ্যামেজিং। চলো দেখাই, তোমাদের একটু দেখাই। পরে বন্ধুরা আমরা এই বৈষ্ণোদেবী মন্দিরের একদম পাদদেশে আসতে পেরেছি। তো আজকের ভিডিওটা কেউ যদি দেখো, মানে লিটারালি তোমরা যদি বাই রোড না হয়ে যদি স্টেয়ার থেকে নামতে চাও, সিঁড়ি থেকে নামতে চাও এবং শর্টকাট যদি করতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পারো। এছাড়াও মানে আমি আরো বেনিফিট বলি, তোমরা নর্মাল সড়ক পথে গেলে তোমার মোটামুটি 14, মানে লেখা থাকে 14, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 20 কিলোমিটার, ঠিক আছে? আর যদি শর্টকাটে আসো তাহলে মোটামুটি তোমার 4-5 কিলোমিটার মতন সেভ হয়। তো এই শর্টকাটটা সবার পক্ষে সম্ভব নয়, অনেকটাই চাপ থাকে, অনেক খাড়াই থাকে। তো চলো দেখি। এবার ফাইনালি হচ্ছে আমাকে এখান থেকে বেরিয়ে ওদেরকে হোটেলে ছাড়তে হবে এবং ওখান থেকে আমাকে যেতে হবে বানগঙ্গা। কারণ বন্ধুরা যেটা বলেছিলাম যে কালকে তোমরা দেখলে, মানে কালকে যেটা আপলোড হলো সেটা হচ্ছে যে আমি ওখানে ক্যামেরা রেখেছিলাম, তো ক্যামেরাটা আনতে আমাকে যেতে হবে। জানি না আর কত টাকা খরচা হবে কিনা। পেছনে এই যে অনেক কিছু শিখিয়েছো ভাই, অনেক কিছু শেখালে। আমরা শেষে এসে গেছি, আমরা আমাদের যাত্রা কমপ্লিট করেছি। যেটা গুগল ম্যাপে দেওয়া থাকে 14 কিলোমিটার, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে 20 কিলোমিটার। তো সেটা আমরা ফাইনালি আমাদের এই যে ব্যাজ বা এই যে আই কার্ড যেটা আপনারা বলেন, এটা আমরা এখানে সাবমিট করব। এই যে আমরা এখানে সাবমিট করলাম এটা। এখন বাজে সকাল 10টার মতো। তো তোমাদের দেখতেই পাচ্ছ আমরা হোটেলে পৌঁছে গেছি। মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করে এসেছি। তো তাই মানে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পাগুলো যদি কেউ দা দিয়ে কেটেও দেয় না, বুঝতে পারবে না। প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। তারপরে একটু রেস্ট নিয়ে মানে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। হোটেলে ঢোকার সাথে সাথেই আঙ্কেলরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি একটা সাথে সুন্দর একটা আলুর তরকারি হয়েছিল। আবার লাঞ্চে যাবো, তার আগে একটু রেস্ট নিই। তো লাঞ্চে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বৈষ্ণব দেবী ঘুরে এসে আমরা প্রচুর ক্লান্ত, মানে এসে তো দেখলে ঘুমিয়ে পড়লাম।
তো কেন ক্লান্ত তুমি কি বন্ধুদের কি সেটা একবার বলেছো? তুমি বলোনি। আমি না, তুমি একটু বলে দাও কেন ক্লান্ত। কারণ হচ্ছে আমার বর একটু বেশি বুদ্ধি, তো এই জন্য আমরা ক্লান্তটা একটু বেশি হয়েছি। মানে সবাই যে রাস্তা দিয়ে নেমেছে ও উল্টো রাস্তা দিয়ে নামতে গেছে, ভেবেছে কি ওই ইউটিউব ভিডিও দেখে তো মানে ভেবেছে সিঁড়ি দিয়ে নামলে তাড়াতাড়ি হয়, আর একে বলেছে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অনেকে কেউই বলেনি, এটা আমি বলেছি। আচ্ছা, আমি তো ভাবছি তুমি দেখেছো। না, সিঁড়ি ফলো করতে গিয়ে আমাদের পুরো একদম বাস লেগে গেছে, কিছু বলার নেই। আর কম করে 1500টা সিঁড়ি আমাদেরকে নামতে, তার সাথে বেশি। তার সঙ্গে সিঁড়িটা নেমেছিলাম হচ্ছে 914টা 914 প্রথমটা। তারপর একটা যে ছোট্ট একটা সিঁড়ি নামলাম, ওটা হচ্ছে 410। আর সবার লাস্টে যেটা নামলাম ওটা হচ্ছে 435। মানে ভাবতে পারছি এই হয়েছে ব্যাপার। সিঁড়ি তো ফলো করেছি, তার সাথে যেরকম যে ঢালু সিঁড়ি ঢালুও নামতে হয়েছে, মানে প্রচুর কষ্ট হয়েছে। মজাটা কেমন হচ্ছে সেটা বলো। আমার একটু মজা হয়নি, আমার পা পুরো ছিঁড়ে যাচ্ছে, এই হয়েছে ব্যাপার। আমার তো প্রচুর মজা এই সাথে আমরা ঘুমিয়ে পড়েছি খাবার জন্য, মানে লাঞ্চ করার জন্য ডেকেছিল, আমরা তো যেতে পারিনি, তাই লাঞ্চ আমাদের ঘরে চলে এসেছে। সবাই লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছে, মা, মামনি, বাবু, বাবা সবাই একটু ঘুরতে যাচ্ছে আশেপাশে, আর আমরা এখন লাঞ্চ করতে বসেছি। এখন বাজে প্রায় 6টা মতো। আর 6টা বাজে থেকে হবে, দেখো বাইরে কি রোদ। এখানে প্রায় 8টা অব্দি এরকম আলো থাকে। তো যাই হোক, লাঞ্চে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। ভাত, এখানে আছে পুঁই শাক বড়ি দিয়ে, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ডাল, মুসুর ডাল, ও যাই হোক, এটা হচ্ছে ধোকার ডাল না। আর এখানে আছে চাটনি, আর এই হচ্ছে পাঁপড়। আর একটা সত্যি কথা হচ্ছে, যারা রান্না করে রান্না কিন্তু প্রত্যেক দিনই অসাধারণ থাকে, একদম রান্নাতে পুরো সিদ্ধ হস্ত, অসাধারণ থাকে। ডালের তো কোনো কথাই হবে না, ডাল বা না যে কোনো রান্না কিন্তু দারুণ। আমরা যে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে এসে এত সুন্দর খাবার পাচ্ছি, এটাই অনেক। মানে সবকিছু খারাপ হলে অ্যাডজাস্ট করা যায়, খাবারটা যদি ঠিক মনের মতো না হয় না, তখন কোনো কিছুই ভালো লাগে না। এখানে খাবারটা হচ্ছে মনের মতো, যদিও যারা রান্না করছে তারা আমাদের সাথেই এসেছেন। সবকিছু ডিটেলস সবাই তো পরে দেবো, একটু সব আগে খেয়ে নিই, তারপর দেখি বিকেলে কি প্ল্যান করা যায়, ঘুমিয়ে কাটাবো নাকি একটু বেরোবো। চলো, লাঞ্চ করে উঠতে পারিনি, ভালো জিনিস খাও, খুলচা। আচ্ছা, লাঞ্চ করে উঠতে পারিনি, আমাদের জন্য চলে এসেছে বিকালের স্ন্যাক্স। আর বিকালের স্ন্যাক্সটা মনে হয় আমরা পেয়েছিলাম যেদিন করে ফার্স্ট এসেছিলাম সেদিনকে পেয়েছিলাম এসে, তারপরে আর বিকালবেলা ছিলাম না হোটেলে, আর পাওয়া হয়নি। আজকে বিকালবেলা আমরা সবাই রয়েছি, আজকে পেয়েছি। কি আছে তোমাদের দেখাই। বিকালের স্ন্যাক্সে আছে আমাদের এখানে পকোড়া আর ভেজ পকোড়া, কারণ বৈষ্ণব দেবীতে কোনো হোটেলে কোনো আমিষ অ্যালাউ নেই। আর তার সাথে মনে হয় আছে কফি।